খুবই ইন্টারেস্টিং একটা খবর দর্শক, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না এটা বুঝতেই পারছেন। নিউ ইয়র্কের হলো জাতিসংঘের অধিবেশন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ না, যেহেতু ওই ভবনটা নিউ ইয়র্কে, সুতরাং সবাইকে যেতে হয়। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক থাকুক আর না থাকুক। এখন নরেন্দ্র মোদী যাচ্ছেন না, এটা পরিষ্কার। উনি ঘোষণা করেছেন। ঘোষণার মূল কারণ হচ্ছে যে খুব অপমানজনকভাবে শুল্ক চাপানো হয়েছে, বাণিজ্য শুল্ক 50%, যেটা ভারতের বাইরে আর একটা দেশ আছে ব্রাজিল, চীনে 30% আর ভারতের জন্য 50%। আচ্ছা, বোঝেন অবস্থা। এই অবস্থায় ভারতের আর মান সম্মান থাকে না। সেই কারণে নরেন্দ্র মোদী এর আগে খবরে বের হয়েছে যে 4 বার কল করছে গত 2 মাসে ট্রাম্প তার সাথে কথা বলার জন্য, কিন্তু কথা বলেনি। ট্রাম্পও কম না, সেখানে বাণিজ্য আলোচনা ছিল ভারতে, নয়াদিল্লিতে, সেই আলোচনা স্থগিত করছে। এবং এই যে নরেন্দ্র মোদী সাংহাই সম্মেলনে গেল চীনে, সেখানে শি পুতিনের সঙ্গে একান্ত আলোচনা করলো, হাসি ঠাট্টা হাস্যরস করলো। এটা দেখানো ট্রাম্পকে যে দেখো, তুমি আমাকে দূরে ঠেলে দিছো, আমি কিন্তু নতুন বন্ধুত্ব করতেছি, এই সবগুলি হচ্ছে তোমার জন্য বিপদ। তো এটাকে কেয়ার করে নেই, ট্রাম্প চুপচাপই আছে। এবং এখনো বলছে যে তার বাণিজ্য উপদেষ্টারা ট্রাম্পের, যে ভারত বিপজ্জনক অবস্থায় আছে এবং ভারতের কারণেই এই যুদ্ধ চলছে এখনো। তো ভারত বলছে যে আমাদেরকে টার্গেট করা কেন, আমরা তেল কিনি, তো ইউরোপ যে গ্যাস কেনে সেটা ধরা হয় না কেন? এরকম নানান রকম তর্ক বিতর্ক হচ্ছে। তো এখন বিষয়টা হলো যে আগামী যে 23 থেকে 29 পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন আছে। সেখানে সারা বিশ্ব থেকে সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যাবেন, অথবা তাদের প্রতিনিধি যাবেন। এখন সেখানে ভারতের পক্ষ থেকে যাবেন জয়শঙ্কর। নরেন্দ্র মোদী যাবার কথা, তিনি যাচ্ছেন না। 26শে সেপ্টেম্বর তার বক্তব্য দেওয়ার কথা। তো আসলে যতক্ষণ না পর্যন্ত নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা ফয়সালা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা কাটবে না, সংকট কাটবে না। এবং মোদী মুখোমুখি হবে না, ট্রাম্পের মুখোমুখি হবে না। এর আগে মুখোমুখি হয়েছিল একদম ক্ষমতা আসার সাথে সাথেই। তো সেটা কিন্তু খুব বাজে, যখন কি বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছে, তো মুখের পরেই কিন্তু সাংবাদিকদেরকে ওই মোদীকে দেখায় বলছে যে বাংলাদেশ নিয়ে আমার কোনো নেই, এইটা শত বছরের গবেষণা আছে, নরেন্দ্র মোদী তোমাদের প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করো। এটাও কিন্তু খুব অপমানজনক ছিল। তারপরে দেখেন, যখন নাকি সে খুব গেল আর কি মার্কিন যুক্তরাষ্ট্রে, ঠিক তার আগে দিয়ে অবৈধ অভিবাসী উচ্ছেদ করছিল ভারতের এক গাদা, মানে অবৈধ অভিবাসীকে হাতে হাত কড়া পড়ায়, পায়ে শিকল দিয়ে সামরিক বিমানে করে পাঠিয়ে দিল মানে ভারতে। সেই ছবি প্রকাশিত হওয়ার পর মোদির তো আর মান সম্মান থাকে না। আর সবচেয়ে মানে মোদির জন্য অপমানজনক হয়েছে, পেহেলগামে এই ঘটনার পর যেখানে যুদ্ধ করলো, সেখানে আমেরিকা যুদ্ধ থামাই দিল। চীন যেখানে সাপোর্ট করলো, এবং আশেপাশে অনেকগুলো দেশ, আজারবাইজানের মতন দেশও সাপোর্ট করলো, তুরস্ক সাপোর্ট করলো, সেখানে ভারতকে কিন্তু কেউ সাপোর্ট করেনি। এবং কি হলো, ডোনাল্ড ট্রাম্প বললো যে কাশ্মীর সমস্যার সমাধান আমি করে দেবো। এইটা মানে মোদির জন্য সাংঘাতিক বুমেরাং হলো। কারণ মোদি সবসময় চায়, বা ভারতের পলিসিটা হচ্ছে যে কাশ্মীর নিয়ে তৃতীয় কোনো দেশ কোনো কথা বলতে পারবে না। সেই ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব দিল, এটাও অপমানজনক হলো। আরও অপমানজনক হলো G7 কানাডায় যেটা বৈঠক হলো, সেই বৈঠকের পর ট্রাম্প বলল যে তুমি আমেরিকা আসো, আমি একে ডাকছি, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ডাকছি, তোমরা বসে কাশ্মীর সমস্যার সমাধান করো। এইটাতে আরও মান সম্মান চলে গেল নরেন্দ্র মোদী। একেবারে পরিষ্কার বললো যে না, কোনোভাবেই যাব না। আর এইটা যখন না বললো, তখন ট্রাম্প মানে ইনডাইরেক্টলি ধোলাই করলো। সে নৈশভোজে দাওয়াত দিল আসিম মুনিরকে, তার সঙ্গে নৈশভোজ করলো। পাকিস্তান এই সুযোগে বললো ডোনাল্ড ট্রাম্পকে যে নোবেলের জন্য তোমাকে আমরা মনোনীত করছি, যে তুমি এরকম একটা শান্তির উদ্যোগ নিয়েছো। মানে আরো যেটা ট্রাম্পের মনের চাওয়া, সেই চাওয়াটা পাকিস্তান বলে দিল। এখন তো আরো বেকায়দায় পড়লো। তারপরে কি বললো, ভারতকে উদ্দেশ্য করে বললো যে তোমার তেল দরকার, তুমি পাকিস্তানের সাথে যোগাযোগ করো, আলোচনা করো, সেখান থেকে তেল নাও। এইটাও আরো অপমানজনক হলো। এবং দীর্ঘমেয়াদী চুক্তি করলো
পাকিস্তান ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি, সব মিলায় এমন একটা অপমানজনক অবস্থার মধ্যে পড়ছে ভারত। এই অবস্থায় মোদি যদি এখন আমেরিকায় যায়, সেখানে যদি দ্বিপাক্ষিক বৈঠক নাও হয় ট্রাম্পের সঙ্গে, তো একটা তো ওই যে গেট টুগেদার সব রাষ্ট্রপ্রধানদের সম্মানে একটা নৈশভোজ দেয়, সেখানে মোদি গেল, মোদির সঙ্গে দেখা গেল, কথাই বললো না, তখন তো আরো অবস্থা খারাপ হবে। তো সব বিবেচনা করে মোদি দেখতেছে যে না ভাই, এখন এই আমেরিকা যাওয়ার দরকার নেই। তো এখন সেই কারণে মোদি আর জাতিসংঘের অধিবেশনে যাচ্ছে না। এই টানাপোড়েনটা যে কবে শেষ হবে দুই দেশের মধ্যে এখনো বলা যাচ্ছে না দর্শক।